ইন্দোনেশিয়ায় পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এখনও অন্তত ৭৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা। উদ্ধার কাজ চললেও টানা বৃষ্টি ও নতুন ভূমিধসের আশঙ্কায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। সোমবার ২৬ জানুয়ারি ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সংস্থার মুখপাত্র জানান, এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের খোঁজে উদ্ধারকারী দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত শনিবার ভোরে পশ্চিম জাভার বাদুং বারাত জেলার একটি আবাসিক এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। আগের দিন থেকেই ওই এলাকায় টানা ভারী বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া দপ্তরের মতে অতিবৃষ্টির কারণেই পাহাড়ি ঢল দুর্বল হয়ে এই দুর্ঘটনা ঘটে। তারা সতর্ক করে জানিয়েছে, পশ্চিম জাভা ছাড়াও দেশের আরও কয়েকটি অঞ্চলে আগামী এক সপ্তাহে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ক্ষতিগ্রস্ত পাশের লাঙ্গু গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত। দুর্যোগ মোকাবেলা সংস্থার তথ্যমতে ভূমিধসের ফলে সেখানে ৩০টিরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা পড়ে। অনেক পরিবার রাতের ঘুমের মধ্যেই এই দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। রোববার উদ্ধার কাজের সময় আরও একটি ছোট আকারের ভূমিধস হয়। পাশাপাশি খারাপ আবহাওয়া ও কাদা জমে যাওয়ায় উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, অনুসন্ধান জোরদার করতে ড্রোন ও ভারী যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন হচ্ছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেগুলোর ব্যবহার সীমিত হয়ে পড়েছে। এর আগে গত সপ্তাহে পশ্চিম জাভা ও রাজধানী জাকার্তা সহ ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন। সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। এর আগে মাত্র ২ মাস আগেই সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয়েছিল। সেই দুর্যোগে অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয় এবং ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে ইন্দোনেশিয়ার মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।